হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাস। তো আজকের এই ভিডিওতে আমরা একজন টিচার এবং একজন স্টুডেন্টসের কনভারসেশন শিখব। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্ট: শুভ সকাল স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। টিচার: শুভ সকাল রাজেশ। গুড মর্নিং রাজেশ। গুড মর্নিং রাজেশ। তোমার আজ ক্লাসে দেরি হয়ে গেছে। ইউ আর লেট ফর দ্য ক্লাস টুডে। ইউ আর লেট ফর দ্য ক্লাস টুডে মানে আজকে তোমার ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেছে। দুঃখিত স্যার, আসলে আমি ভারী যানজটে ছিলাম তাই আমি দেরি করেছি। সরি স্যার, অ্যাকচুয়ালি আই ওয়াজ ইন হেভি ট্রাফিক, দ্যাটস ওয়াই আই অ্যাম লেট। সরি স্যার মানে দুঃখিত স্যার, অ্যাকচুয়ালি মানে আসলে, আই ওয়াজ ইন হেভি ট্রাফিক মানে আমি অনেক ভারী যানজটে ছিলাম, দ্যাটস ওয়াই মানে সেই কারণে, আই অ্যাম লেট আমার দেরি হয়ে গেছে। টিচার: বাড়ি থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করো। ট্রাই টু গেট আউট আর্লি ফ্রম হোম। ট্রাই টু গেট আউট আর্লি মানে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করো, ফ্রম হোম মানে বাড়ি থেকে। ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে স্যার। টিচার: তুমি বাড়ির কাজ করেছো? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ ডান মানে তুমি কি করেছো, ইউর হোমওয়ার্ক মানে তোমার বাড়ির কাজ। স্টুডেন্ট: না, আমি এটি সম্পূর্ণ করতে পারিনি। নো, আই কুড নট কমপ্লিট ইট। নো মানে না, আই কুড নট মানে আমি পারিনি, কমপ্লিট ইট মানে এটা সম্পূর্ণ করতে। টিচার: সমস্যা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম মানে সমস্যাটা কি? স্টুডেন্ট: স্যার, আমি চাই আপনি আমাকে বিষয়টা আবার বোঝান। স্যার, আই ওয়ান্ট ইউ টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য টপিক আগেন। স্যার, আই ওয়ান্ট ইউ টু মেক মি আন্ডারস্ট্যান্ড মানে আমি চাই যে আপনি আমাকে বোঝান, দি টপিক আগেন মানে টপিকটা আরেকবার। ঠিক আছে, আমি এই ক্লাসের শেষে আবার সেই বিষয়টা কভার করব। ওকে, আই উইল কভার দ্য টপিক আগেন অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস। ওকে মানে ঠিক আছে, আই উইল কভার দ্যাট টপিক মানে আমি ওই টপিকটা আবার কভার করব অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস মানে এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর। টিচার: এখন বল তোর সমস্যা কি? নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। নাও টেল মি মানে এখন আমাকে বলো, হোয়াট ইজ ইউর প্রবলেম মানে তোমার সমস্যাটা কি? স্টুডেন্ট: স্যার, আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছি না। স্যার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। টিচার: দেখ, এটি একটি ক্রিয়া বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা অতীতে শুরু হয়েছিল এবং অব্যাহত রয়েছে বা সম্প্রতি সম্পন্ন হয়েছে। একটা কোনো কাজ বা কোনো ঘটনা যেটা অতীতে শুরু হয়েছে এবং সেটা এখনও কন্টিনিউ চলছে। লুক, ইট ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন অর সিচুয়েশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউস অর রিসেন্টলি কমপ্লিটেড মানে এমন একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছে এবং এটা এখনও বর্তমানে চলছে, তো সেক্ষেত্রে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহৃত হয়। স্টুডেন্ট: ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি, তবে আরও স্পষ্ট করার জন্য কিছু উদাহরণ দিন। ওকে স্যার, আই গট ইট, বাট গিভ সাম এক্সাম্পলস টু মেক ইট মোর ক্লিয়ার। ওকে স্যার মানে ঠিক আছে, আই গট ইট মানে আমি বুঝতে পেরেছি, বাট গিভ সাম এক্সাম্পলস কিন্তু কয়েকটা উদাহরণ দিন, টু মেক ইট মোর ক্লিয়ার মানে এটাকে আরও স্পষ্ট করার জন্য আরও কয়েকটা উদাহরণ দিন। টিচার: শোনো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিন্যাস হলো, বিন্যাস বা ফরম্যাট হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস আইএনজি। লিসেন, দি ফরম্যাট অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস আইএনজি। উদাহরণস্বরূপ, তিনি 2 ঘন্টা ধরে বই পড়ছেন। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স মানে সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। এখানে তিনি 2 ঘন্টা ধরে বই পড়ছেন। হেয়ার হি ইজ রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স তার মানে সে 2 ঘন্টা আগে পড়া শুরু করেছে এবং সেটা এখনও চলছে। ইট মিনস হি হ্যাজ স্টার্টেড রিডিং 2 আওয়ার্স বিফোর অ্যান্ড ইট গোজ অন মানে সে 2 ঘন্টা আগে যে কাজটা শুরু করেছে সেটা এখনও চলছে। তাই এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ: রাম আধা ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছে। রাম হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর হাফ অ্যান আওয়ার মানে রাম আধা ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছে। তো এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ডাক্তার দেখানোর আগে 1 সপ্তাহ ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। হি হ্যাড বিন ফিলিং সিক ফর আ উইক বিফোর হি স এ ডক্টর। হি হ্যাড বিন ফিলিং সিক মানে তিনি অসুস্থ বোধ করছিলেন, ফর আ উইক মানে 1 সপ্তাহ ধরে, বিফোর হি স এ ডক্টর মানে ডাক্তার দেখানোর আগে। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ: তিনি সারাদিন প্রকল্পে কাজ করবেন। হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট অল ডে। হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং
মানে সে কাজ করবে অন দ্য প্রজেক্ট অল ডে, মানে সারাদিন ধরে সে তার প্রকল্পের কাজ করবে। এখন কি এটা আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? মানে এখন কি তুমি এটা বুঝতে পেরেছো, বা এখন কি তোমার কাছে এটা পরিষ্কার? ধন্যবাদ স্যার, এখন এটা আমার কাছে খুব পরিষ্কার। থ্যাংক ইউ স্যার, নাও ইটস ভেরি ক্লিয়ার টু মি। নাও ইটস ভেরি ক্লিয়ার টু মি, মানে এটা এখন আমার কাছে খুব পরিষ্কার। টিচার, স্বাগতম, যাও এবং ভালোভাবে পড়াশোনা করো। ওয়েলকাম, গো অ্যান্ড স্টাডি ওয়েল। ওয়েলকাম মানে স্বাগতম, গো অ্যান্ড স্টাডি ওয়েল মানে যাও এবং ভালোভাবে পড়াশোনা করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। থ্যাংক ইউ।